উৎসবের যন্ত্রণাতে দেখো এখন গণতন্ত্রের বল। মুক্তি কোথায় মুক্তি পাবি? সাত সাগরের চল। উৎসবের রঙে রঙে দুর্বৃত্তের হানা, সভ্য মানুষ গড়ছে দেখো বিকৃত যন্ত্রণা। উৎসবের মরশুমে মানুষের দ্বারা সৃষ্ট শব্দের তাণ্ডবে, বাজির দূষণে প্রাণ গেল হয়ে উঠেছে আমাদের। পুজোর নামে উৎসবের আড়ালে পাড়ায় পাড়ায় শব্দের তাণ্ডবে প্রতিবেশীদের প্রায় অসুস্থ করে দিয়েছিল। কি অদ্ভুত মেনে নেওয়া আমরা জনগণ। সব পুজোয় সব উৎসবে প্রতি বছর চাঁদা দিয়ে ভয়াবহ যন্ত্রণা কিনে চলেছি আমরা। কল্লোলিনী কলকাতায় মানুষের চাপে, গাড়ির হর্নের দাপটে তার প্রাণ ওষ্ঠাগত। নানান রকমের শব্দের তাণ্ডবে কলকাতায় বাস করা মানুষের বেঁচে থাকাটাই ভয়াবহ হয়ে উঠেছে এখন। সব পুজোয় আজ যন্ত্রণার উৎসবে পরিণত হয়েছে। তার মধ্যে ভয়ঙ্কর হলো মাইক ডিজে বক্সের তাণ্ডব। আমার উৎসব তোমায় অসুস্থ করে তোলে যখন, তখন তো ভাবতেই হয় মানুষ কি ভয়ানক হয়ে উঠেছে। মানুষ কি আরেকটি মানুষকে যন্ত্রণা দিয়ে খুশি হয়? মানুষের শরীরে উন্মত্ত ভাইরাসের প্রবেশ ঘটেছে, বোধহয় তাই। চলে যাওয়া উৎসবে প্রায় 1 মাস ধরে তারই সম্মুখীন হলো মানুষ। বছরের প্রায় 2 মাস উৎসবে মাতোয়ারা কিছু বিকৃত বীর মানুষ মেতে ওঠে, আর তাদের দ্বারা শব্দ দূষণের ভয়াবহ বিকৃত তাণ্ডবে মন ত্রাহি ত্রাহি করে ওঠে। এই উৎসবের আঙিনায় মাঝে মাঝে মনে হয় যে এক মানুষের দ্বারা আরেক মানুষকে যন্ত্রণা দেওয়াটাই এখন বাঙালির শ্রেষ্ঠ উৎসব। উৎসবের নামে শব্দের তাণ্ডবে বধিরতা বাড়ছে। কানের সমস্যা প্রাপ্ত বয়স্কদের শুধু নয়, শিশুদের মধ্যেও বেড়ে চলেছে। জন্মগত ত্রুটি, জটিল রোগ, সংক্রমণজনিত রোগ, শব্দদূষণ থেকে লাইফস্টাইল ডিজিজ, এর ভয়ঙ্কর পরিণতি দেখে রীতিমতো উদ্বেগে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বলছে আগামী 30 বছরের মধ্যে বিশ্বের প্রায় 90 কোটির বেশি মানুষ কানের সমস্যায় ভুগবেন। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড ও পরিবেশ আদালতের নির্দেশ অমান্য করে শব্দের মাত্রা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বায়ু দূষণের পাশাপাশি শব্দ দূষণের তাণ্ডবেও নাজেহাল অবস্থা। পুজো প্যান্ডেলে মাইক বা সাউন্ড বক্সের শব্দের মাত্রা বেঁধে দিয়েছে কলকাতা পুলিশ। জানানো হয়েছে দিনের বেলা সকাল 6টা থেকে রাত 10টা শিল্পাঞ্চলে শব্দের মাত্রা 75 ডেসিবেল যেন না ছড়ায়। বাজার এলাকায় সর্বোচ্চ 65 ডেসিবেল, বসত এলাকায় 55 ডেসিবেল। শহরের হাসপাতাল সংলগ্ন এলাকাগুলি বরাবরই সাইলেন্স জোন, সেখানে শব্দের মাত্রা যেন 50 ডেসিবেল না ছাড়ায়। রাতেও শব্দের মাত্রা বেঁধে দিয়েছে পুলিশ। রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত শিল্পাঞ্চল এবং বসত এলাকায় শব্দের সর্বোচ্চ মাত্রা যথাক্রমে 70 এবং 45 ডেসিবেল হতে পারে। রাতে বাজার এলাকায় শব্দের মাত্রা যাতে 55 ডেসিবেল না ছাড়ায়, সাইলেন্স জোনেও শব্দের মাত্রা রাখতে হবে 40 ডেসিবেলের মধ্যে। আমরা মোটামুটি সবাই জানি শব্দের পরিমাপ হলো ডেসিবেল। হিসপিসিয়ে আমরা যে কথা বলি তাও মোটামুটি 25 ডেসিবেল। সেই হিসেবে 70 থেকে 75 ডেসিবেল অবধি শব্দ কানের পক্ষে সহনীয়। 90 ডেসিবেলের বেশি হলেই কানের মারাত্মক ক্ষতি হতে থাকে। তাই ইয়ারফোন, হেডফোন ব্যবহারের সময়ও সতর্ক থাকতে হবে। এখনকার দিনের সবচেয়ে বড় সমস্যা হলো শব্দ দূষণ। পাড়ার ক্লাব হোক, উৎসব অনুষ্ঠান হোক, নাইট পার্টি থেকে জিম, ট্রাফিক, শব্দের দাপট মারাত্মক হয়ে উঠেছে। তার উপর ইয়ারফোন, হেডফোনে তারস্বরে গান শুনছেন কম বয়সীরা। শব্দের মাত্রা সহনশীলতার বেড়া টপকে যাচ্ছে। কখনো শব্দের মাত্রা 85 ডেসিবেলের বেশি, আবার কখনো এই মাত্রা শহরে 140 ডেসিবেল ছাড়িয়ে যাচ্ছে, যা ভয়ানক বিপজ্জনক। দেখা গেছে প্রতি 9 জন তরুণ তরুণীর মধ্যে অন্তত একজন বধিরতা বা কানের সমস্যার শিকার। বাচ্চারাও নিরাপদে নেই। বিভিন্ন ধর্মীয় উৎসব বা শোভাযাত্রায়, পিকনিকে মাইকের অত্যাচারে জেরবার হন মানুষ। রেহাই নেই বিভিন্ন জীবজন্তু ও পশু পাখিদেরও। এক কথায় সমগ্র প্রাণীকুল আক্রান্ত এই শব্দ দানবদের হাতে।
ডিজে নামের নতুন এক অসুরের হাতে উৎপীড়িত জনগণ। ডাক্তারবাবুরা বলছেন বেশিরভাগ বাড়িতেই বয়স্ক মানুষ আছেন, আবার অনেক বাড়িতেই রয়েছে শিশুরা। বর্তমানে বিয়েবাড়ি এবং বিভিন্ন অনুষ্ঠানে ক্রমাগত বেড়ে চলেছে ডিজে নামক ভয়ানক অসুরের ব্যবহার। এর ফলে শহর বা গ্রামের মানুষজনের ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। সারা রাত ধরে চলছে ডিজে বাজিয়ে নাচ গান। একজনের আনন্দ অন্যজনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সাধারণ মানুষ তো বটেই, শিশু, বৃদ্ধ এবং অসুস্থদের ওপর এর প্রভাব ভয়ঙ্কর। ডাক্তারবাবুরা বলছেন মানুষের কান শব্দের ব্যাপারে যথেষ্ট সংবেদনশীল। তীব্র শব্দ কানের পর্দায় বেশ জোরে ধাক্কা দেয়, যা কানের পর্দাকে নষ্ট করে দিতে পারে। শিশুদের ক্ষেত্রে এর ক্ষতিকর প্রভাব সুদূর প্রসারী হতে পারে। তাই তারস্বরে ডিজে বাজানো, মাইক ও লাউড স্পিকার চালানো বন্ধ করতে হবে। সভ্য মানুষের সভ্যতায় যত রকম অরাজকতা করা যায়, এই গণতন্ত্রে তা দিন দিন বাড়ছে। জানি না এর শেষ কোথায়। বোধহীন মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তার সঙ্গে মুখ বুজে নেওয়া মানুষের সংখ্যাও যে বাড়ছে। মনে হয় মানুষের সভ্যতার শেষ দিন এসে গেছে। সারা দেশ জুড়ে বায়ু দূষণ, শব্দ দূষণ, দৃশ্য দূষণে আমরা অসুস্থ হয়ে বধিরতা, বিকৃত মনস্ক জীবে পরিণত হচ্ছি। এরপরেও আশা করব আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জিরো ব্যালেন্সের সঙ্গে থাকবেন। চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।